বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও বালু। ঢাকাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে গুরুত্বপূর্ণ এই 4 নদ-নদী। 220 কিলোমিটার দৈর্ঘ্যের এমন নদীপথ বিশ্বের আর যেসব নগরীকে আশীর্বাদ দিয়েছে তা নেহায়েত হাতে গোনা। ঢাকার জন্য এই নদ-নদীগুলোর চিত্র এখন কিন্তু আর আশীর্বাদের নয়, যতটা হবার কথা ছিল। শিল্পবর্জ্য ও আবাসিক বর্জ্য মিশে নদীর পানি আর পানি নেই, বিষাক্ত তেলের আধার। কলকারখানা থেকে মাটির নিচ দিয়ে দীর্ঘ পাইপ টেনে অপরিশোধিত বর্জ্য ফেলা হচ্ছে নদীতে। ঢাকা মহানগরীতে বর্জ্যের পরিমাণ দিনে প্রায় 14 লক্ষ ঘনমিটার। শুধু বর্জ্যই নয়, নদীর তলদেশে পলিথিনের মোটা স্তর পড়েছে। এত বড় পলিথিন নদীর মধ্যে পেয়েছেন? ওই হালাই দিছে, মনে করেন তলাই গেছে না, হালাই দিছে। এই তো কাছে এলাম, গাছ কাটতে আইছি, পাইলাম তো ধুয়ে দিলাম, একদিন পাইলে বেঁচে এলাম। মাত্রাতিরিক্ত দূষণে সদরঘাটে বুড়িগঙ্গার পানি কুচকুচে কালো, হাজারিবাগে লাল, তুরাগের পানি কোথাও কালো, কোথাও গাঢ় নীল, বালু নদীর পানি ধূসর। বিষাক্ত তরল বর্জ্যে মরে যাচ্ছে নদীর জলজ প্রাণী আর বিপন্ন হয়ে পড়ছে নাগরিক জীবন। এই সমস্ত এলাকার শিল্প কারখানার বর্জ্য এইসব নদীতে পড়ছে। যদি আমরা এই 4টা নদীকে যদি তার পূর্বাবস্থায় ফিরে এনে আনি, 20 বছরের মধ্যে আমরা বলছি যে ঢাকা শহরে এই পানির অভাবেই বসবাসের অযোগ্য হয়ে যাবে। 4 নদ-নদীর 220 কিলোমিটার জুড়েই চলছে দখলবাজি। খাতা কলমে BIWT এর কাছে প্রায় 1,500 একর জমি দেখানো হলেও এর প্রায় অর্ধেক চলে গেছে অবৈধ দখলে। 21-এর ক্যামেরায় ধরা পড়ছে এমন প্রায় 15,000 দখলবাজ। স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করেই তারা বীরদর্পে নির্মাণ করে চলছেন বিভিন্ন স্থাপনা ও বহুতল ভবন। দখল করেই বসে থাকেননি দখলবাজরা, বিভিন্ন ডেভেলপার কোম্পানি ঝুলিয়ে দিয়েছে তাদের সাইনবোর্ড। 5-13 দখল করে একটু না বাড়িঘর বানায় আবার কদিন পরে একটু বইরে আসে আবর্জনা দিয়ে আবার একটু বাড়ায়। এমনি করতে করতে মনে করেন পুরা বুড়িগঙ্গায় তেমন দখল হয়ে যেতেছে আস্তে আস্তে। তবে অবৈধ দখলবাজদের উচ্ছেদের পরিকল্পনার কথা জানিয়েছেন BIWT এর চেয়ারম্যান। বর্তমানে আমরা যেখানে দৃশ্যমান অবস্থায় দেখছি যে পিলার, তার মধ্যে যারা আছেন তাদের কিন্তু আমরা উচ্ছেদ করছি, এটা আমাদের একটা চলমান প্রক্রিয়া। তিনি জানান, যেসব অবৈধ স্থাপনা এখনো উচ্ছেদের বাকি আছে তা শিগগিরই উচ্ছেদ করা হবে। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।